শুভেন্দুকে বলুন, শুভেন্দুও দেখে যাক। দিদি যখনই ডাকবে, দিদি ডেকেছে ডাক, বিজেপি নিপাত যাক। তো কি বলবো, ওরা তো দলকে ভালোবাসে বলে আসেনি। আজকে মমতা ব্যানার্জির জন্য মমতা ব্যানার্জিকে ব্যবহার করে, মমতা ব্যানার্জির সিম্বলকে ব্যবহার করে ওরা নিজেদের পরিচিতি বাড়িয়েছে। আজকে মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে বা মমতা ব্যানার্জিকে ছেড়ে ঋতব্রত কেন কোনো ব্রতই কেউ কিছু করতে পারবে না। বিধায়ক ঋতব্রতর দিকে নেই, বিনামণ্ডল আমাদের সঙ্গেই আছে। ওদেরটা রেকর্ড হয়, মদন দা তার ছেলে তার বউ তার ইয়ের জন্যই বলছে এই দিক থেকে ওই দিকে গেলাম বাঁচার জন্য। অন্নপূর্ণা ভান্ডার কিন্তু এখন বলছে যোগ্য অযোগ্য। বুঝতে পারছেন তো বাংলার মা বোনেরা আপনাদেরকে কেমন ধোকা দিল? না, অন্নপূর্ণা ভান্ডার আমরা নেব না, তবে যারা অ্যাপ্লাই করি আমরা কেউ পাইনি, অন্নপূর্ণা ভান্ডার কিচ্ছু পাইনি। আমাদের প্রধান আছে সিপিএম এর দালাল, বিজেপির পাঁচাটা বিজেপি দালাল, বাবি হাকিম থেকে শুরু করে যত ওখানে এমএলএরা গেছে তারা সুবিধাবাদী, তারা হচ্ছে সবচেয়ে বড় দালাল। বিটিম সিপিএম এর বিটিম, বিজেপির বিটিম। প্রতিপক্ষ বিজেপি, আমার প্রতিপক্ষ কোনো চাটনব্রত নয়। কারণ যদি ক্ষমতা থাকতো চাটনব্রতদের এবং তার যত নেতা আছে তাদেরকে বলুন ওই বিধায়ক পদ, ওই এমপি পদগুলো রিজাইন দিয়ে নিজের খোবরায় জিতে আসতে। মদনদা তো কালকে বললো লোক হবে না, লোকে ভরে গেছে। মদনদা দেখে নিক, মদনদা সে দেখে নিক, লোকে ভরে গেছে, পুরো লোক ভরে গেছে। শুভেন্দুকে বলুন, শুভেন্দুও দেখে যাক। দিদি যখনই ডাকবে, দিদি ডেকেছে ডাক, বিজেপি নিপাত যাক। দিদি ডেকেছে ডাক, বিজেপি নিপাত যাক। মদনদা বললো 2000 লোক হবে। হ্যাঁ, তো মদনদা সে দেখে যাক ভালো করে, ঋতব্রত এসে দেখে যাক, ভাইয়া ধাপিনকে বলুক দেখে যাক, চোরেদের এসে বলুক দেখে যাক কিভাবে দিদি মিটিং করছে, কিভাবে মানুষ এসছে। দিদিকে মানুষ ভালোবাসে, দিদি যেইখানে মানুষ সেইখানে। মদনদা বললো ওদেরটা রেকর্ড হবে। ওদেরটা রেকর্ড হয়, মদন দা তার ছেলে তার বউ তার ইয়ের জন্যই বলছে এই দিক থেকে ওই দিকে গেলাম বাঁচার জন্য। বাঁচার কি আছে, আমার যদি কোনো কিছু না থাকে আমি যাব। দিদিকে আমরা ছাড়বো না। ওই তো বললো অভিষেকের জন্য চলে গেছে। হ্যাঁ, অভিষেক তো বললো 1 ঘন্টার মধ্যে আমি পদত্যাগ করব, সব ছাড়বো। তাইলে কেন এখন গদ্দারগুলো আসছে না? ও তো যবই আসবে ওরা ঢুকুক, ও 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করবে। তাহলে কি বলছেন, গন্ডগোল ওরাই করছে না অভিষেক করছে? গন্ড ওদের টাল বাহানা, যতই করো বাহানা আবার জিতবে মমতা। কি বলবেন, কোথা থেকে এসছেন? আমরা বিলুর থেকে এসেছি। আটকালো কেউ? কেউ আটকায়নি, ভয়ও পাইনি, ভয় পাই আমি একাই এসেছি। ঋতব্রত তৃণমূলের নাকি এখানে আসছেন? ওরা চোর, চোরগুলো ঢুকেছে। দিদি ভুল করেছে, চোর। এই সই তো ওরা করেছিল। দিদি দলে নিল। দিদি তো দলে নিয়েছিল। দিদি দলে নিয়েছিল, দিদির হাতে পায়ে ধরে দলে এসেছিল, দিদির মাল খেয়েছে, চলে গিয়েছে, জনগণের মাল খেয়েছে, রীতিমতো চলে গিয়েছে, মদন মিত্র চলে গেছে, ফিরাদ হাকিম চলে গিয়েছে। সাধারণ গরিব মানুষের টাকা দিদি তাদের হাতে পৌঁছে দিয়েছিল, তারা গরিব মানুষের না দিয়ে ওই গাদ্দারগুলো খেয়েছে, খেয়ে দিদির কাছ থেকে পালিয়েছে। আমরা দিদির ভালোবাসি, দিদির সঙ্গে লড়াই করব। দিদি আমাদের সব শপথ, দিদি আমাদের আন্দোলনের নেত্রী, দিদির পাশে আমরা থাকবো। দিদি এগিয়ে যাক, দিদির সাথে আমরা আছি। 29 আসবে, 29 লোকসভা নির্বাচন, 35 থেকে 40টা সিট আমরা পাবো, তারপরে বিধানসভা ভেঙে দেবো। সোনারপুর দক্ষিণ থেকে রাস্তায় আমরা যেহেতু চুপি চুপি এসেছি, একা এসেছি, সেই জন্য রাস্তায় কেউ আটকায়নি। আমরা সবাই আমাদের যে সংগঠনের লোক ছিল আমরা কেউ একসাথে আসিনি, যাতে আমাদের রাস্তায় কেউ না আটকায়। সেই কারণের জন্য আমরা প্রত্যেকে আলাদাভাবে দু একজন করেই এসেছি। তো কি বলবো, ওরা তো দলকে ভালোবাসে বলে আসেনি। আজকে মমতা ব্যানার্জির জন্য মমতা ব্যানার্জিকে ব্যবহার করে, মমতা ব্যানার্জির সিম্বলকে ব্যবহার করে ওরা নিজেদের পরিচিতি বাড়িয়েছে। আজকে মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে বা মমতা ব্যানার্জিকে ছেড়ে ঋতব্রত কেন কোনো ব্রতই কেউ কিছু করতে পারবে না। মমতা ব্যানার্জিকে ব্যবহার করে, মমতা ব্যানার্জির সমস্ত কিছুকে শোষণ করে আজকে আমি সরকার গঠন করতে পারবো না। না, আমি অন্নপূর্ণা ভান্ডার পাই না। একদমই ভালো লাগছে, সেটা প্রশ্ন জবাব দেবে তো সাধারণ মানুষ। পরিবর্তন ভালো লাগছে কিনা,
ছিল কিনা। অবশ্যই থাকবে, আজকে মানুষ তো বলে দিচ্ছে তৃণমূল থাকবে কিনা, আজকে আমার প্রশ্ন করতে হবে না। এতগুলো মানুষ, এত কর্মীরা বলে দিচ্ছে মমতা ব্যানার্জি আবারও থাকবে, মমতা ব্যানার্জি আবারও ক্ষমতায় আসবে। ঋতব্রত আসল তৃণমূল, আজকে তাহলে এতগুলো মানুষ মমতা ব্যানার্জির কাছে আসছে, তাহলে ঋতব্রত আসল তৃণমূল? ঋতব্রত তো বালিশ চাটা, ঋতব্রত দলকে ছেড়ে দলকে ব্যবহার করে আজকে নিজের পয়সার জন্য, নিজের ভবিষ্যৎ 5 বছর সিকিউর করার জন্য মমতা ব্যানার্জি থেকে বেরিয়ে গেছে। মদনদা বললো ভিক্টোরিয়ার কাছে ঝালমুড়ি বিক্রি হয়, ওখানে বেশি লোক হবে না। সেটা তো সময় বলবে, এখনো তো অলরেডি তুমি দেখতে পাচ্ছ, কাল তুমি তো দেখতে পাচ্ছ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় বলে কাল রাতে গুন্ডা লাগিয়ে স্টেজ ভাঙা হয়েছে, ইলেকট্রিকের তার কেটে দেওয়া হয়েছে। এটা গণতন্ত্র? গণতন্ত্র কোথায়? বারবার প্রশ্ন উঠছে, দিল্লিতে পুলিশ ছাত্রদের উপর মারধর করছে, এটা গণতন্ত্র? আজকে আমাদের ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে গণতন্ত্র কোথায়? মানুষ তো প্রশ্ন করবে বারবার। আজকে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সিকিউর নয় ভারতবর্ষের জন্য। ভারতবর্ষের মানুষ, শুধু বাংলা নয়, পুরো গোটা ভারতবর্ষের মানুষ পরিবর্তন চায়, আর পরিবর্তন হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী না মমতা ব্যানার্জি, কে বেশি ভালো? অবশ্যই মমতা ব্যানার্জি ভালো, নিঃসন্দেহে, এটা বলার আর প্রশ্ন রাখে না। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শহীদদের আজকে 25 লক্ষ টাকা দিয়েছে, মমতা ব্যানার্জি 2 লক্ষ টাকা দিয়েছে, কি বলবেন? দেখুন, টাকা দিয়ে তো সবসময় সবকিছুর বিচার হয় না। একটা মানুষ সারা বছর মানুষের পাশে কতক্ষণ থাকে, মানুষকে নিয়ে কিভাবে চলে, সারা মানুষের সাথে কেমন ভাবে থাকে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। সিপিএম দলাল শুভেন্দু অধিকারী দূর হটো, বিজেপি দলাল বাবি হাকিম বন্দ্যোপাধ্যায় দূর হটো। আরে মমতা যেখানে, জনতা সেখানে, মমতা যেখানে, আরে মমতা যেখানে, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই মমতা ব্যানার্জিকে গুন্ডা দিয়ে রোখা যায় না, যাবে না। ঋতব্রত হচ্ছে সিপিএম এর দালাল, বিজেপির পাঁচাটা, বিজেপি দালাল, বাবি হাকিম থেকে শুরু করে যত ওখানে এমএলএরা গেছে তারা সুবিধাবাদী, তারা হচ্ছে সবচেয়ে বড় দালাল। বি টিম, সিপিএম এর বি টিম, বিজেপির বি টিম। রাস্তায় কোনো কিছু হয়নি তো? একদম না, বিজেপি একদম না। আমরা ফ্রিতেই এসেছি, কোনো অপগ্রাম থেকে এসেছি। পরিবর্তন কেমন লাগছে? ভীষণ ভালো, ভালো লাগছে? ভীষণ ভালো। ভান্ডার পাচ্ছেন? হুম, অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন? আমি অ্যাপ্লাই করিনি। কেন নেবেন না? না। দিদি, কি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন? না, অন্নপূর্ণা ভান্ডার আমরা নেব না, তবে যারা চাইছে অ্যাপ্লাই করিনি, অ্যাপ্লাই করিনি। আমরা কেউ পাইনি, অন্নপূর্ণা ভান্ডার কিচ্ছু পাইনি। আমাদের প্রধান আছে। কি বলবেন দিদি আজকে এই কিছু বিভাগ? আজকে এখানে এসে মানে মন ভরে যাচ্ছে, দিদির প্রতি যে ভালোবাসা, আবেগ। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের যদি সত্যিকারের কেউ কর্মী হয়, এই দিনটা দিদির পাশে থাকার বার্তা আমরা দিই যে দিদি আমরা তোমার পাশে আছি। তো আমরা সত্যিকারের যারা দিদিকে ভালোবাসি, দিদির কাছে এসছি, এটা আমার আজকে আমাদের দিনের এটা সবথেকে বড় কথা। দিদির আগামী দিন, দিদি আমাদের যেভাবে চলতে বলবে আমরা চলবো। আজকে আবার আমরা দিদির পাশে এসছি, এর থেকে বড় আজকের দিনে কিছু হয় না। আসল তৃণমূলে নাকি এখানে আসল? এটাই আসল তৃণমূল। মমতা ব্যানার্জির দল কার তৃণমূল? মমতা ব্যানার্জি মানেই তৃণমূল, তৃণমূল মানে মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জি মানেই তৃণমূল। এর কোনো আমাদের প্রতিপক্ষ এখন কে, ঋতব্রত না বিজেপি? উভয় একই, টাকার এপিট ওপিট। ওরা হচ্ছে টাকার এপিট আর ওপিট, শুভেন্দু আর ঋতব্রত। টাকার এদিকটা ওদিকটা, ওরাও তাই। আমাদের কাছে ওদের কোনো অস্তিত্ব নেই, আমরা ওদের মানি না, বুঝি না। আমরা অধিকারী না মমতা ব্যানার্জি ভালো মুখ্যমন্ত্রী কে? অবভিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে 2.5 মাস মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে সরকার 1 ইঞ্চি কিছু করতে পারেনি। ওদের ভাবনা সবকিছুই মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে। দিদির সাথে তুলনা হবে না। দিদি ছিল সত্যিকারের গরিবের সরকার চালিয়েছে, দিদি সত্যিকারের সর্বহারার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী 2 মাসের সরকার ধর্ষণ কাণ্ডে তাদেরকে শাস্তি দিয়ে দেখালো। হ্যাঁ হ্যাঁ, 2 মাস ধর্ষণ কাণ্ডে শাস্তি দিয়ে দেখালো। ওটা শাস্তি হলো। ওগুলো তো তুলে এনে শাস্তি দিচ্ছে। মমতা ব্যানার্জি যেই পথে চলছে, শুভেন্দুকেও সেই পথেই চলতে হবে। ধর্ষণের হ্যাঁ, তাকেই পাশে নিয়ে বসে তাকে শাস্তি দিচ্ছে। ঋতব্রতর কেসটা ওপেন করুক, ঋতব্রতর ধর্ষণ কেসটা ওপেন করুক শুভেন্দু অধিকারী, তবে বুঝবো। কোন জায়গাটায় আপনার যে প্রশ্নের উত্তরটা আমি দিই,
দিদির সরকার ছিল বাংলার মা বোন উঁচু থেকে নিচু গরিব মানুষের সরকার ছিল। প্রত্যেকের মা বোনদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিত, কোনো যোগ্য অযোগ্যের ব্যাপার ছিল না, প্রত্যেকের বাড়ি রেশন যেত, স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যেকের বাড়িতে ছিল, মা বোন প্রত্যেকের চিকিৎসা হতো। বাট এই সরকারের কাছে কোনো গরিব বলে ব্যাপার নেই, এই সরকার বড়লোকের সরকার, এটা বারবার প্রমাণিত। আজকে যারা হকাররা, আজকে হকার দাদা ভাইরা যারা দিন আনে দিন খায়, আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে বিলং করে, তাদের আর দোকান বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে। অথচ হলদিরাম, KFC এইসব দোকানগুলোকে রেজিস্টার দেওয়া হচ্ছে, এইসব দোকানগুলোকে রেখে দেওয়া হচ্ছে। এখানেই তো বোঝা যাচ্ছে এরা কার সরকার। এরা কার সরকার? বলে আসলো 3000 প্রতিটা মা বোনকে দেবে অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু বলছে এখন বলছে যোগ্য অযোগ্য। বুঝতে পারছেন তো বাংলার মা বোনেরা আপনাদেরকে কেমন ধোকা দিল? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বলেছিল এই ভোটটা ওনাকেই দেওয়ার জন্য, আপনারা হয়তো দেখতে পাবেন। এটা কোন গরিবরা পাচ্ছে আপনারা একটু দেখিয়ে দেবেন তো। প্রকৃত গরিব পাচ্ছে মানে হাফ গরিব মানুষই পাচ্ছে না, হাফ মা বোনরা পাচ্ছে না। তা নইলে আপনারা কভারেজ করছেন না। এত বিক্ষোভ কি করে হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে? যদি গরিব মানুষরা পেতো এত বিক্ষোভ আপনারা দেখাতেন মিডিয়া নিউজ চ্যানেলগুলোতে। গরিবরাই তো হাহাকার করছে। 15 লক্ষ টাকা করে দেবে। আর মমতা ব্যানার্জি টাকায় 2 লক্ষ টাকা দিয়ে দেবে। দেখুন আমি একটা কথা বলি, এই 15 লক্ষ 2 লক্ষ কোনো শহীদকে এইভাবে দিয়ে কোনো বড় ছোট করা যায় না। শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় 33 বছর ধরে করে আসছে, তার পরিবারকে সম্মান জানিয়ে সবসময় হৃদয়ে রেখে ওনাদেরকে চলে গেছে। সব কিছু টাকা দিয়ে মাপা হয় না, হৃদয়ের একটা এখানে দরজা আছে, সেই দরজায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আছে শহীদদের পরিবারের কাছে এবং শহীদদের কাছে। আপনাদের প্রতিপক্ষকে ঋতব্রত না বিজেপি? এই কথাটা এই মুহূর্তে বিজেপির সঙ্গে ঋতব্রত একই প্রতিপক্ষ। এক্ষুনি আমি শহীদ মিনারে কংগ্রেসের সমাবেশের মঞ্চে গিয়েছিলাম, ওখানে দেখে এলাম। ঋতব্রত তৃণমূলের মঞ্চের ওখানে গিয়েছিলাম, দেখেছিলাম একটাও লোক নেই। মমতা ব্যানার্জির আপনি সামনে ক্যামেরা করে দেখান যে লোকে লোকালয়, এটা প্রমাণ করে বাংলার মানুষ মমতা ব্যানার্জি ছাড়া দ্বিতীয় কাউকে চেনে না। আজকে যে ভোট লুটের মাধ্যমে যে সরকার এসেছে, সম্পূর্ণ চুরি, ধাপ্পাবাজি এবং 2 নম্বরই করে এসেছে। এটা খেয়াল রাখতে হবে। বাংলার মানুষ মমতা ব্যানার্জি ছাড়া দ্বিতীয় কাউকে চেনে না। আজকে তার প্রমাণ। কোনো ঋতব্রত এরা কোথায় ছিল? এদেরকে মমতা ব্যানার্জি যদি জায়গা না দিত, আজকে এদেরকে কেউ চিনত না। মমতা ব্যানার্জির দৌলতে আজ সারা পশ্চিমবাংলায়, সারা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস কি এলাকায় ঢুকলে মার খাবে। কে মার খাবে? বিদ্রোহী তৃণমূলরা। সেটা সময় বলবে না। আজকের যা পরিস্থিতি, যা জায়গা তৈরি হয়েছে, মানুষ আগামী দিন মুখিয়া হয়ে আছে, এদের রাস্তায় বেরোলে কি পরিণতি করতে পারে? আমি একটা করে সরে যাচ্ছে, আদৌ কি তৃণমূল থাকবে? এই কথাটার উত্তর একটাই, সেটা হচ্ছে আপনাকে আমি অনুরোধ করব, এই যে কভারেজটা, এই যে কর্মীদের যে ভিড়টা, এটাই হচ্ছে থাকবে কি থাকবে না তার উত্তর। এবার আপনি যেটা বলছেন আমার প্রতিপক্ষকে, আমার প্রতিপক্ষ বিজেপি, আমার প্রতিপক্ষ কোনো চাটনব্রত নয়। কারণ যদি ক্ষমতা থাকতো চাটনব্রতদের এবং তার যত নেতা আছে তাদেরকে বলুন ওই বিধায়ক পদ, ওই MP পদগুলো রিজাইন দিয়ে নিজের ছোবরায় জিতে আসতে মমতা ব্যানার্জি ফেস ছাড়া, তাহলে বুঝবো ওরা নেতা, নাহলে হচ্ছে ওরা নেতা। দেখুন আমি একটা কথা বলছি, দিদি তো নেবে না, দিদি নেবে না। শুনুন একটা কথা বলি, এটা না একটা ব্যাপার আছে, দিদি তো মা, তাই অনেককে অযোগ্য নেতাদের আজকে দিদি যোগ্য বানিয়েছে, অনেক শীর্ষে নিয়ে গেছে। সেটাই ছিল একটা মায়ের বড় ভুল। কথায় আছে মনে রাখবেন, কু মাতা পিতা হয় না, কু সন্তান হয়। তার প্রমাণ করে দিল এই বিধায়কগুলো প্রমাণ করে দিল বেঈমান গদ্দাররা, এই চাটন বোতররা, এরা কু সন্তান। আর ভালো মায়ের কাছে তার কর্মীরা সব সময় থাকে, এই কর্মীরাই আবার 2031-এ দিদিকে নিয়ে আসবে, সেটা খালি সময়ের অপেক্ষায়, আপনি মনে রাখবেন। আমি স্বরূপনগর কনস্টিটিউয়েন্সি থেকে এসেছি। আমার বাড়ি চারঘাট, মসলান্তপুর থেকে 8 কিলোমিটার ভিতরে। আমি এই শহীদ দিবস 21শে জুলাই 1994 সাল থেকে আজ পর্যন্ত কোনোবার কামাই করিনি। আমার বিধায়ক ঋতব্রতর দিকে নেই, বিনামণ্ডল আমাদের সঙ্গেই আছে। আর বিধায়ক থাকলো না থাকলো আমাদের যায় আসে না, হয়তো সকালে ছিল বিকালে নেই, কিন্তু আমাদের যায় আসে না। আমাদের মা আছে, আমরা আছি, জনতা আছি। আমরা পার্টির যারা ব্লক লেভেলের কর্মী, তৃণমূল স্তরের কর্মী, গ্রাসরুট লেভেলের কর্মী, আমরা এই দলকে বাঁচাবো। আমরা লড়াই সংগ্রাম করব, রক্ত দেব, প্রয়োজনে দিদির ফান্ডিং দেব, আমরা ভিক্ষা করব, কিছুই হবে না। মমতা ব্যানার্জির সঙ্গে জনগণ থাকবে,
আম আদমি থাকবে, আম পাবলিক থাকবে, আমাদের দিদি থাকবে, দিদি আবার মুখ্যমন্ত্রী হবে। 31-এ আবার দিদি বাংলার মানুষের মা বোনের আশীর্বাদ নিয়ে আমরা আবার ক্ষমতায় আসবো। গদ্দারদের ক্ষমতায় মানুষ আনতে পারে না। আপনি দেখে আসুন গদ্দারদের জায়গা। ওই নেতা আছে, কিছু এমএলএ আছে, কিন্তু মানুষ নেই, মানুষের হৃদয় নেই। মানুষের হৃদয় ক্রিয়েট করে মমতার প্রতি। ওটা বিজেপির ভিটিম। বিজেপি পরিকল্পিতভাবে মমতা ব্যানার্জি যেহেতু শুভেন্দু ভয় করে, তাই আজকে এই পরিকল্পনা করে এই অনুষ্ঠানটা ডিভাইড করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের অনুষ্ঠান ব্যর্থ হবে না, হতে পারে না। শহীদের রক্ত ব্যর্থ হবে না। 13 জন শহীদের রক্ত আমরা আমাদের রক্ত দিয়ে তাদের শহীদদের তর্পণ করব। বিজেপির আমলে 21শে জুলাই পালন করছে, কোথাও বাধা সৃষ্টি পেয়েছেন? আমরা বাধা সৃষ্টি আমরা তেমন পাইনি, কিন্তু আমাদের উপর একটা চাপা আতঙ্ক যেভাবে গ্রাস করেছে, আমাদের সেইভাবে অনুমতি দিচ্ছে না, গাড়ি ঘোড়া নিতে দিচ্ছে না। এইগুলো গাড়ি ঘোড়া আলাদাই আমাদেরকে গাড়ি দিতে চাচ্ছিল না। আমরা খুব কষ্ট করে এসেছি, ট্রেনেই এসেছি, কারণ সাইকেলে কেউ মোটর সাইকেলে এসে আমরা স্টেশন থেকে ট্রেনে এসেছি। অন্যান্যবার গাড়িতে আসি, এবার গাড়িওয়ালার আসতে সাহস পাইনি। এই 2 মাসের মুখ্যমন্ত্রী কেমন লাগছে? আমাদের 2 মাসের মুখ্যমন্ত্রী আমরা মনে করি 2 মাসের যে রেকর্ড কার্ড তাতে সম্পূর্ণ ব্যর্থ, এবং মমতা ব্যানার্জির ভয় করেই 2 মাস শুধু মমতাকে ভাঙা চক্রান্ততেই ব্যস্ত। উনি উন্নয়ন কি করবেন আগামী দিন মানুষ জানতে পারবে। ধর্ষণের বিচার কোথায় পেল? যে ধর্ষণ করলো তারা ছাড়া পেল, তাদেরকে তো সেই পরিবারকে যারা সিসিটিভি স্থানীয় মানুষ দেখেছে, তারা দেখেছে যাই ইন্দ্রজিৎকে, তাকেই তো রাজসাক্ষী হতে চেয়েছিল, তাকে এনকাউন্টার করে প্রমাণ লোপাট করে দেওয়ার প্রথম চক্রান্তকারী। এরপরে আর কি আশা করা যায় যে সুবিচার এই বাংলায় হবে? কখনোই সম্ভব বলে মনে হয় না। অন্তত 5টা বছর আমাদের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে গেলে আগামী 5 বছর পর দিদিকে আবার পুনরায় আসার পরেই এই বাংলার মানুষের প্রকৃত মুক্তি আসবে।